আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে যারা ভয় করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেবে। ومن يتق الله يجعل له مخرجا যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করি, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় তাদেরকে জান্নাতের রাস্তা সহজ করে দিব। আর জোরে বলি সুবহানাল্লাহ। ويرزقه من حيث لا يحتسب। যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা বান্দা কখনো কল্পনাও করতে পারে না, ধারণাও করতে পারে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর গুণ হলো আল্লাহকে ভয় করা। বান্দা আল্লাহরে ডরাও, আল্লাহরে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো কি নামাজ ছাড়তে পারে? আরে তো আসতে বলি, আরে একটু জোরে বলি। তারা কি নামাজ ছাড়তে পারে? কখনো নামাজ ছাড়তে পারে না। কারণ যারা নামাজ ছাড়ে তারা জাহান্নামের আগুনে গুনাহ হইব, শাস্তি হইব। নাউজুবিল্লাহ। হয় যারা নামাজ পড়ে না এরা জাহান্নামের শাস্তি পাইব। নাউজুবিল্লাহ। তাহলে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা কি কখনো নামাজ ছাড়তে পারে? তারা কি ইতিমের হক নষ্ট করতে পারে? ইতিমের হক নষ্ট করতে পারে? যারা ইতিমের হক নষ্ট করে, যারা মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা মাইনা দেয় না, মাদ্রাসায় 10,000 টাকা মাইনছে দেয় না, খালি খাতা তো উঠে খালি তার নাম, এই অবস্থায় যদি এই দুনিয়া থেকে যায় তাহলে শাস্তি পাইব কোথায় গিয়া? জাহান্নামে। কোথায়? জাহান্নামে। যারা দুনিয়াতে এতিমের হক মারে, অন্যের আয় টেলায়, মসজিদও মাইন্না টেকা দেয় না, মাদ্রাসাত মাইন্না সাদা টেকা দেয় না, এরার ঠিকানা হবে জাহান্নাম। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, যারা আল্লাহর ভয় যার ভিতরে আছে সে কি এতিমের হক মসজিদ মাদ্রাসায় মাইন্না টেকা দিতে পারেনি? যারার ভিতরে আল্লাহর ভয় থাকবো এরার দ্বারা সম্ভব, আর যারার ভিতরে আল্লাহর ভয় নাই তারার দ্বারা এটা অসম্ভব। কথা ঠিক না? কিতা হয়? আচ্ছা কেউ যদি নামাজ পড়ে আল্লাহর ভয় ঢুকে তার ভিতরে, সে কি অন্য মানুষের সমালোচনা করতে পারে, গীবত করতে পারে, চুগলখড়ি করতে পারে? কিতা করতে পারেনি? যদি কেউ করে তাহলে তার ঠিকানা হইব কোথায়? জাহান্নাম। আর একটু জোরে হয় জাহান্নামে। আর আসতে ভাই আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। যারা সমালোচনা করবো তার ঠিকানা হবে জাহান্নাম। কোথায়? জাহান্নাম। জাহান্নাম। তাহলে আমার ভাইয়েরা, যদি কেউর ভিতরে আল্লাহর ভয় তারে
তাহলে সে নামাজ ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো রোজা ছাড়তে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সমালোচনা করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো ইতিমের হক নষ্ট করতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো জিনা করতে পারে না, ব্যভিচারী করতে পারে না, খুন খারাপি করতে পারে না, চাঁদাবাজি করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, রাহাজারি করতে পারে না, অন্যায়ভাবে মানুষকে মিথ্যা অপবাদ দিতে পারে না, চুকুল করে পরনিন্দা শেখায়ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর ভয় এমন একটা কষ্টি পাথর, যার ভিতরে ঢুকে সে সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে পারে। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে না। না। আমার ভাইয়েরা, যার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে সে কখনো আল্লাহর বিধান থেকে মানুষকে আকীদা নষ্ট করিয়া তার ঈমান নষ্ট করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যে বান্দা আরেক বান্দার ঈমান নষ্ট করবে, আকীদা নষ্ট করবে, সে কখনো জান্নাতে যেতে পারে না, তার ঠিকানা হলো জাহান্নাম। নাউযুবিল্লাহ, আরো তো আসতে হয়। وَكُلًّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। পৃথিবীর জমিনে একদল মানুষ হইল আস্তিক, যারা আল্লাহর বিশ্বাস করে, আর একদল মানুষ হইল নাস্তিক, যারা আল্লাহর বিশ্বাস করে না। জবান দিয়ে আল্লাহর বিশ্বাস করি, একটা অক্ষর নামাজ পড়েন, শুক্রবারেও নাই, এই আবার দাবি করে আমি ইমানওয়ালা মুসলমান। ইলা সমাজ আমরা আসেনি না? মনে হয় আলিপুর ইদা এরকম মানুষ নাই, আসেনি ইলা? আমি আলি কই না গীতা, আমার নূরপুরও খালি আছে, নূরপুরের বদনাম কইরা যায়। আমি মনে করি না কিতা খালি আমার নূরপুরও আছে, ইলা অনেক দিকে আলিপুরও আছে, আছে সব জায়গায়। কথা কোন ঠিক না বেঠি? এজন্য ভাই আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু হয় তারার কোনো চিন্তা থাকে না, তারার কোনো টেনশন নাই। হাসরের ময়দানে এরা আনন্দ চিত্তে থাকবে, কারণ এরা হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর বন্ধু হয় তাদের ঠিকানা হয় জান্নাত। আরো জোরে বলে সুবহানাল্লাহ।